ঠিক যেই সময় আজকে আমরা এখানে জুমা পড়তে উপস্থিত হয়েছি, আজকে সেই সময় ফিলিস্তিনের মুসলিম এক ঢোক পানির জন্য হাহাকার করছে। যেই সময় আমরা আজকে নাস্তা খেয়ে মসজিদে এসেছি, আজকে সেখানকার মা বোনেরা গর্ব খালাস হবে একটা বিছানা পাচ্ছে না। জাইনবাদী ইহুদি শক্তি মুসলিম মুনাফিকদের জাতা কলে আতাত হয়ে এইভাবে সীমানার ভিতর দিয়ে তাদেরকে অকাতরে হত্যা করে যাচ্ছে, বোমা মেরে যাচ্ছে, ঘর বাড়ি সব ধ্বংস করে দিচ্ছে। আমরা বিশ্বের প্রান্তে মুসলিম আল্লাহর কাছে এই ফরিয়াদ করি, আয় আল্লাহ, তুমি আমাদের মনের বাসনা, আমাদের চেতনা, আদর্শ, দোয়া কবুল করে ফিলিস্তিনবাসীকে তুমি বিজয়ের স্বাদ, বিজয়ের মালা অতি দ্রুত পরিয়ে দাও। জোরে বলুন আমিন। আমরা মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, করি কিনা ভাই? এই যে মসজিদে এসেছি আল্লাহকে সেজদা দিতে, এই সেজদা দেওয়ার পিছনে আমাদের আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই। যে আজকে আসলে বিরিয়ানি খাওয়াবে, টাকা দিবে, আমাদেরকে পয়সা দিবে, এরকম কোনো এলান হয় নাই। মুয়াজ্জিন এলান করলো হাইয়া আলাস সালাহ, নামাজে এসো। আপনি যদি জিজ্ঞেস করেন মুয়াজ্জিন চিল্লাও কেন, নামাজে আসলে কি হবে, মুয়াজ্জিন দ্বিতীয়বার বলে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে এসো, নামাজ পড়লেই তোমার কল্যাণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুফানগরে একজন কুলি ছিল, কুলি আবেদ পরহেজগার, খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ, ইশরাক সবকিছু আদায় করে। হঠাৎ সফরে গেল, সেখানে এক ডাকাতের কবলে পড়লো। ডাকাত বলল, তুমি যেদিকে যাবে আমি সেদিকে যাব, আমাকে নিয়ে চলো। সহজ সরল মানুষ, তাকে নিয়ে চলল। কিছু দূর আসার পরে বলল, আমার রাস্তা তো এইদিকে। কুলি তাকে সেদিকে নিয়ে গেল। সেদিকে নেয়ার পরে দেখলো একটা বিশাল জঙ্গল, অসংখ্য মানুষের লাশ সারিবদ্ধভাবে পড়ে আছে। ছুরি বের করে বলল, কুলি তোমার কাছে কি আছে দিয়ে দাও, এবং আমি তোমাকে হত্যা করব। এই স্থানে এসে কেউ জীবন নিয়ে যেতে পারে নাই। কুলি সেই কঠিন পরিস্থিতিতে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, কিন্তু হতাশা হারান নাই, ঈমান হারান নাই, তার কাছে বিনয়ী হন নাই। বললেন 2 রাকাত নামাজ পড়বো, অনুমতি দাও। ডাকাত বলল, এখানে যারা এসেছে সবাই তোমার মতো এইভাবে আমার কাছে সাহায্য চেয়েছে, কোনো লাভ হয় নাই, নামাজ পড়ো। কুলি নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। সূরা নামলের 62 নম্বর আয়াত চলে আসলো তার মাথায়, আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা তাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম ফিল আরদ। মানুষ যখন কঠিন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, যখন জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ায়, ওই অবস্থায় যদি আল্লাহ পাককে ডাক দেয়, আল্লাহ নিরুপায়ের মাসলুমের ডাক শুনে আল্লাহ পাক তাৎক্ষণিক তাকে সাহায্য করে। কুলি সেজদায় পড়ে গেল। ডাকাত দাঁড়িয়ে আছে ছুরি নিয়ে। হঠাৎ সাদা পোশাক পরিহিত এক লোক এসে তাকে কতল করে দাঁড়িয়ে আছে। কুলি নামাজ শেষ করে বলল, ভাই তুমি কে? বলল, তুমি যে সূরা নামলের যে 62 নম্বর আয়াত তেলাওয়াত করেছ, আমি সেই আয়াতের রক্ষক, স্বয়ং আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাকে হেফাজত করার জন্য। তাই আমি আজকের জুমার শুরুতে বলতে চাই, আমরা মুসলিমরা যদি এখনো কুলির মতো সুন্দর করে ওযু করে পবিত্র হয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, মুসলিমরা যদি আল্লাহর কাছে সাহায্য চায়, তাহলে ইসরায়েল, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা কেন, পৃথিবীর কোন শক্তি মুসলিমদেরকে কাবু করতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা? 2 রাকাত সালাত আমরা নামাজ পড়ে, আমাদের নামাজ সঠিকভাবে হয় না, যার কারণে আসমান থেকে সাহায্য আমাদের জন্য আসে না। ভাইরা আমার,
আজকে আমি সূরা আলে ইমরান 134 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সবাই একটু শুনবেন, যেহেতু ফ্যান চলে আওয়াজ কম হয়। এই আয়াতে 3টা শিক্ষা, ইনশাআল্লাহ এটা বলে শেষ করব। এক, কোরআনে এমন কোন আয়াত নেই যেখানে আল্লাহ সরাসরি বলেছেন এই আয়াতে আমল করলে তোমাকে জান্নাত দেব, নেই। সূরা আলে ইমরানের এই আয়াত ছাড়া। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এক, যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে। মানুষ যখন অতি টাকা পয়সা হয়ে যায়, টাকা পয়সা বৃদ্ধি হয়, তখন মানুষ আল্লাহকে ভুলে যায়। 2 নম্বরে, মানুষ যখন অভাবী হয়ে পড়ে, দরিদ্র হয়ে যায়, মানুষ তখন চিন্তায় পড়ে, পেরেশানিতে পড়ে আল্লাহকে ভুলে যায়। সেজন্য আল্লাহ পাক বলেন, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করতে হবে। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দান করতে হবে, এই উভয় অবস্থায়। এবং আপনি যে কণ্ঠ দিয়া দ্বীনের খেদমত করবেন, সুন্দর কথা দিয়ে দ্বীনের খেদমত করবেন, কাউকে সঠিক পথ দেখাবেন, সুন্দর পরামর্শ দিবেন, এই সব কিছু হচ্ছে দানের অন্তর্ভুক্ত। আজকে মানুষ দান তো দূরের কথা, যাকাত সঠিকভাবে আদায় করে না। সেজন্য সমাজে শ্রেণী বৈষম্য, উঁচু নিচু ভেদাভেদ, সাদা কালোর মধ্যে পার্থক্য, স্বজন প্রীতি, দুর্নীতি, রাহাজানি, অত্যাচার, সবকিছু হচ্ছে কেন? মানুষ সঠিকভাবে যাকাত দেয় না, সঠিকভাবে দান সদকা আদায় করে না। ভাইরা আমার, সূরা বাকারার 254 নম্বরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো তাদেরকে বলছি শোনো, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, সেই সম্পদ থেকে দান করো যে সম্পদ আমি আল্লাহ তোমাকে দিয়েছি। ইয়াউমুল্লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, সেদিন আসার আগে, যেই দিন আসলে কোনো বেচাকিনা, লেনদেন, বন্ধুত্ব কিছুই থাকবে না, সেই দিন নাম হচ্ছে মৃত্যু। মৃত্যু যখন এসে যাবে সব শেষ। সেজন্য মৃত্যু আসার আগে আমাদেরকে দান করতেই হবে। আজকে দান সমাজ থেকে দূরে চলে গেছে। আজকে সমাজে হাওলাত নাই, সেখানে সুদ প্রবেশ করছে। যদি হাওলাত থাকতো, দান সদকা থাকতো, মুসলিম সমাজে সুদ প্রবেশ করতো না, ঠিক কিনা? সুদ তো মুসলমানদের নয়, এটা আসছে হিন্দু মহাজনী প্রথা থেকে। হিন্দু মহাজনী প্রথা থেকে সুদ আমাদের ভিতরে প্রবেশ করেছে। কারণ সমাজে কেউ কাউকে হাওলাত দেয় না, আবার হাওলাত দিলে সঠিক টাইমে সেই টাকা ফিরিয়ে দেয় না, যার কারণে আজকের এই দুরবস্থা। এজন্য আল্লাহ পাক বলেন যে তুমি সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় দুহাত ভরে দান করবে। হাদিস শরীফে এলো, আল্লাহ রাসূল বলেন, মা মি ইয়াউমিন ইউসবিহুল ইবাদ ইল্লা মালাকানি ইয়ানসিলানি ফায়াকুলুল আখির আল্লাহুম্মা আ'তি মুনফিকান তালাফা। শোনো মুসলমানেরা, ফজরের আজান হয়ে গেলে আল্লাহর কাছ থেকে 2 জন ফেরেশতা দুনিয়ায় অবতীর্ণ হয়ে যায়। ডান দিকের ফেরেশতা বলে, আল্লাহ, যিনি আপনার রাস্তায় দান করলো, সদকা করলো, এতিমের হক আদায় করলো, প্রতিবেশীর হক আদায় করলো, স্ত্রী সন্তান অসহায় মাসলুমদের হক আদায় করলো, আয় আল্লাহ, আমি ফেরেশতা তোমার কাছে ফরিয়াদ করি, তুমি তার সমস্ত মুসিবত আর পেরেশানি দূর করে তার সম্পদকে পবিত্র করে দাও। ওয়ায়াকুলুল আখির, দ্বিতীয় ফেরেশতা বলে, আয় আল্লাহ, যার সম্পদ ছিল, সম্মান ছিল, ইজ্জত ছিল, সুস্থ ছিল, কিন্তু প্রতিবেশীর হক আদায় করে নাই, দিনের রাস্তায় খরচ করে নাই, কৃপণ ছিল, বখিল ছিল, এই সম্পদ অবৈধ রাস্তায় খরচ করেছে, সব সময় তোমার রাস্তায় খরচ করলো না। মাজলুমের অধিকার
আদায় করে নাই, যাকাত দেয় নাই, আয় আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করি, কারণের মতো তার সমস্ত সম্পদ ধ্বংস করে দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে সময় থাকতে দান করতে হবে আল্লাহর রাস্তায়। দান যেহেতু এখানে স্পষ্ট উল্লেখ হয় নাই, আপনার সুন্দর কথাও দান, আপনার মুস্কি হাসিও দান, আপনার পরামর্শটাও দান, আপনি কাউকে বিপদ থেকে উদ্ধার করবেন, দান। ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইয়া বেলাল ইনফিক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করো। ইয়া বেলাল, দান করো আল্লাহর রাস্তায়। বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, বেলালের কাছে দান করার মতো এমন কোন সম্পদ নাই, কাপড় নাই, খেজুর নাই, জব নাই, কিচ্ছু নাই, কিভাবে কি দিয়ে আমি আল্লাহ রাস্তায় দান করব? রাসূল বললেন, ইয়া বেলাল, তোমার কাছে কি স্বচ্ছ পানি আছে কিনা? যদি পানি থাকে, কোন মানুষকে এক গ্লাস পানি দাও, আল্লাহ সেই পানি দান হিসাবে কবুল করবেন। সুবহানাল্লাহ। সৌদি আরবের এক মহিলা কফিল, ক্যান্সার 99 পয়েন্টলেস, অর্থাৎ শি ইজ হোপলেস উইদাউট ডেথ, সে মৃত্যুর আশা প্রায় ছেড়ে দিয়েছে, মৃত্যুর কোনো আশা তার নাই। হঠাৎ চলে আসলো ইন্দোনেশিয়া, সেখান থেকে একটা কাজের মহিলা আনলো। তিনি ভাবছেন আমি তো চলেই যাব, আমার এত সম্পদ, এই মহিলাকে এনে সে কাজ করুক, কিছু টাকা পয়সা তাকে দিয়ে তার উপকার হোক। মহিলাকে নিয়ে আসলো। উনি দেখলেন মহিলা টয়লেটে বাথরুমে প্রবেশ করে, কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যায়। একদিন জিজ্ঞেস করলো, তুমি টয়লেটে ঢুকে এতক্ষণ থাকো কেন? তিনি বললেন, সাহাবনা, আমি গরিব, আপনি আমাকে কাজের মহিলা হিসেবে নিয়ে আসছেন, কিন্তু আমার দুধের ছেলে কোলে, যদি এই কথা বলি আপনি আমাকে আনবেন না, সেজন্য ছেলেকে রেখে আমি চলে এসেছি। দুধ যখন আমার স্থলে আসে, ব্যথায় যন্ত্রণায় অস্থির হয়ে যায়। মহিলা চিন্তা করলো, আমি তো চলে যাব, কয়েক বছরের অ্যাডভান্স টাকা পয়সা, স্বর্ণ অলংকার সব দিয়া মহিলাকে বললে চলে যাও, যদি হায়াত থাকে দোয়া করিও, মারা গেলে আমাকে ক্ষমা করে দিও, যাও। ইন্দোনেশিয়ান মহিলা চলে গেছে। এই মহিলা চলে গেল ল্যাবে টেস্ট করাতে। ল্যাবে এসে দেখে ক্যান্সার নামক কিছুই তার নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জবান খুলেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা বলে, আমার সাথে হয়তো একটু টিটকারি করে, যেহেতু মারা যাব, ডাক্তাররা একটু মজা করে, মস্করা করে, বিশ্বাস হচ্ছে না। আরেক জায়গায় গেল, সেখানে টেস্ট করলো, বলে তোমার কোনো ক্যান্সার নাই, বিশ্বাস হয় না। ওনার যে পার্মানেন্ট ডাক্তার, তাকে নিয়ে আসলো, মেডিকেল বোর্ড বসলো, কি বাবা এই মহিলার ক্যান্সার 99 পয়েন্টলেস, সেখানে ওনার কোনো ক্যান্সার নাই, ঘটনা কি? টিমে কোনো উত্তর পাচ্ছে না। মহিলাকে জিজ্ঞেস করলো, মা, তোমার এমন কোনো কাজ আছে কিনা যে কাজের দ্বারা কাজটা হয়েছে? তিনি খুঁজে বেশি দেখলো, না, কিচ্ছু নাই। তবে হ্যাঁ, ইন্দোনেশিয়ান গরিব মহিলাকে আমি সব টাকা পয়সা দিয়ে বিদায় দিয়ে দিয়েছি। মুসলিম ডাক্তার, ওই মেডিকেল সবাই দাঁড়িয়ে গেল। সূরা বাকারার 274 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু ফি সাবিলিল্লাহি আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার। তিনি বললেন, শোনো ডাক্তারেরা, আল্লাহ পাক এই কোরআনে বলল, যদি কোনো মানুষ দিনে এবং রাতে, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর রাহে দান করে, সদকা করে, আল্লাহ পাক বলল তার কোনো সমস্যা থাকবে না, যে সমস্যাই হোক আল্লাহ সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। দান করলে সমাধান করে কে? আসতে কবেন না, সমাধান করে কে? জবান খুলতে হবে। আজকের এই বয়ান রেকর্ড হয়ে যাচ্ছে, কেরামান কাতিবিন, হচ্ছে না? রেকর্ড হচ্ছে কিনা? কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবে, ভালো কোনো আমল আছে কিনা তালাশ করো। দেখবে
এই আমল দেখে আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে সূরা বাকারা 261 নম্বর আয়াতে বলে, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। কিয়ামতের ময়দানে আপনার আমার আমলনামা যখন মাপা স্টার্ট হয়ে যাবে, অমনি দেখবেন যে বদের পাল্লা ভারী হয়ে যাচ্ছে, নেকের পাল্লা একটু কম। আল্লাহ পাক বলবেন, ফেরেশতা একটু তালাশ করো তার কোনো সওয়াব আছে কিনা, লুকায়িত আছে কিনা। হঠাৎ উহুদ পাহাড়ের মতো বিশাল সওয়াব এনে তার আমলনামায় দেওয়ার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। লোকটা জিজ্ঞেস করবে, আয় আল্লাহ, এত ভালো কাজ তো আমি করি নাই, কোথায় ছিল এই সওয়াব? তিনি বললেন, তুমি যেইভাবে গোপনে প্রকাশ্যে দান করেছ, তোমরা যেমন ছাগল পালো, গরু পালো, উট ভেড়া দুম্বা পালো, আমিও তোমার সেই দানকে লালন পালন করেছি। উহুদ পাহাড় সমান সওয়াব দিয়া তোমার আমলনামা পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য দান করতে হবে। ভাইরা আমার, 2 নম্বর এই আয়াতের, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগ করো না, রাগ ছেড়ে দাও, রাগ সংবরণ করো। একটা রাগে তোমার সুদিনের সুন্দর ধ্বংস হয়ে যাবে। দীর্ঘ 30 বছরের সাজানো সংসার এক নিমিষে শেষ হয়ে যাবে। যায় না? বাজার থেকে গেল, সিএনজি চালিয়ে গেল, স্ত্রী খাবার পাকিয়েছে, হয়তো লবণ বেশি অথবা মরিচ বেশি, হয়তো লবণ হয় নাই, এত রাগ করলো। স্ত্রীও রাগ করলো যে আপনি তো মহাসুখে আছেন, আমি বাচ্চার কাজ, এই কাজ সেই কাজ, ঘরের কাজ, তরকারি কুটা রান্না করা করতে করতে হয়তো ভুলে গেছি কি হয়েছে। রাগ করলো, স্বামী এক বাক্যে স্ত্রীকে চূড়ান্ত ভাবে তালাক দিয়ে দিল। এরকম হয় কি হয় না? এরকম হয় কি হয় না? একটু আওয়াজ দিন, ভালো লাগবে। এমনি তো ফ্যান চলে, আওয়াজ কম। তাহলে আল্লাহ রাসূল বলছে, খবরদার এরকম করিও না, রাগ সংবরণ করো, রাগ নিয়ন্ত্রণ করো। মানুষের সাথে সুসম্পর্ক করতে চাও, যে তোমাকে গালি দেয় তাকে মাফ করে দাও। যে তোমার সাথে রাগ করে, ইন্নাল্লাহু মাআস সাবিরিন, ধৈর্য ধরে চলে আসো, বলো, আয় আল্লাহ, তুমি আমাকে জাকেরা, শাকেরা, আবেদ, সালেহ, হুসনুল খুলুক, স্বপ্নে জামিল বানিয়ে দাও, আমার অন্তরে নূর দাও। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আয় আল্লাহ, আমার অন্তরে নূর দাও। অফি সামঈ নূর, কানে নূর দাও। অফি বাসরি নূর, চক্ষুতে নূর দাও। অফি শিমালি নূর দাও, ডানে দাও বামে দাও। অফি লাহমি নূর, পুরো শরীরে নূর দাও। আল্লাহ পাক বলেন, যদি কেউ তোমার সাথে রাগ করলো, গালিগালাজ করলো, তোমাকে অপমান করলো, আল্লাহর রাসূল হাদিসে বলতেছেন, শোনেন মুসলমানেরা, যদি নীরবে ধৈর্য ধারণ করে আল্লাহর দিকে তাকিয়ে চলে আসো, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে মর্যাদার ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক বেদুইন, শোনেন মুসলমানের, এক বেদুইন, অসিদ্ধ, লেখাপড়া নাই, আমাদের প্রিয় নবী সোনার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতেছেন। হঠাৎ সে এসে, রাসূলের গায়ে ছিল একটা চাদর, একটা শাল, ইয়ামিনী শাল, এসেই শাল ধরে এত জোরে টান দিল, ইয়া মুহাম্মদ মুরলি মিম্মা লিল্লাহ, মুহাম্মদ আমাকে দান করো। ফালতাফাতা ইলাইহিম, শাল যে টান দিল, খেয়াল করেন, শাল যে টান দিল, ঘাট মোবারকের রক্ত ছিঁড়ে রক্ত বেরিয়ে আসলো। এত জোরে টান দিল, খসখসা, ফালতাফাতা ইলাইহিম, খসখসা ছিল এই শালটা। রাসূল চুপ করে আছেন। কিছুক্ষণ পর সুম্মা দাহিক, তার দিকে তাকিয়ে মুস্কি হেসে দিয়ে বলেন, সাহাবী, তাকে দান করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, রাসূলের গায়ে আঘাত হতো, ছেড়ে দিতেন। আল্লাহ পাক বললেন, হে রাসূল, যা আপনাকে গালি দেবে আপনি তাকে গালি দেবেন না। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাকুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। সূরা আল ইমরান
79 নম্বর আয়াত, ও রাসূল আপনার মুখের ভাষা সুন্দর করেন, মিষ্টি ভাষা করেন, কেউ যদি গালি দেয় তাকে গালি দেবেন না, কেউ যদি আঘাত করে আঘাত দেবেন না, কেউ যদি আপনার পেছনে খরচ না করে আপনি করবেন, কেউ যদি আত্মীয়তার সম্পর্ক আপনার সাথে ছিন্ন করে আপনি জোড়া লাগাবেন, কেউ যদি মুসাফা করতে চায় না আপনি মুসাফা করবেন, কেউ যদি আপনাকে অভিশাপ দেয় আপনি তার জন্য দোয়া করবেন। আল্লাহ তার রসুলকে দায়িত্ব দিলেন। রসুল সুদীর্ঘ 23 বছরে নবুয়তের জিন্দেগিতে শুধু ওয়াজ করেন নাই, নসিহত করেন নাই, বাস্তব জীবনে আমল করে গোটা বিশ্ববাসীর কাছে বর্ণনা করে গেছেন। সুবহানাল্লাহ। বেদুইন এত জোরে আঘাত দিল, রসুল কিছুই বলল না, অথচ সেই রসুল সেজদায় যাচ্ছে, ওটের বুড়ি এনে রসুলের ঘাট মোবারকে সাফিয়ে দেওয়া হচ্ছে, রসুল হেসে দিয়ে উড়িয়ে দিল। সেজদায় গেল, গামছা এনে রসুলের দুই দিকে গামছা পেঁচিয়ে ধরলো, জিহ্বা মোবারক বের হয়ে যাবে, রসুল কিছুই বলেন না। এইভাবে রসুল খাবার খেতে বসেছে, কাফেররা ধুলাবালি এনে, ধুল এনে, বালু এনে রসুলের প্লেটে নিক্ষেপ করলো। আল্লাহ রসুল দুই চোখের পানি ছেড়ে দিয়া খাবার পেলে উঠে দাঁড়িয়ে গেলেন, বললেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অভিশাপ দেন নাই, অভিশাপ কাকে দিবে সেও তো একদিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত আদর্শ। কাফের ষড়যন্ত্র করে এক যুবককে পাঠালো, যাও মুহাম্মদ যেখানে বসে তালিম দিচ্ছে মসজিদে নববী সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করবে, যাও। সে চলে আসলো, উমর বসা, আবু বকর বসা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। সে এসেই প্রস্রাব শুরু করে দিল। হযরত ওমর হাত গুটিয়ে তাকে ধরে রাসূল বলল, থামো। কেউ প্রস্রাব, আজকের মেডিকেল সায়েন্স বলে কেউ প্রস্রাব করা অবস্থায় বাধা দিলে কিডনিতে সমস্যা হতে পারে, দাঁড়াও। এটা শোনার মসজিদে নববী হোক কোনো অসুবিধা নাই, এই মসজিদ থেকে ওই ইহুদি আমার কাছে অনেক বড়, কারণ আজ হোক কাল হোক সে হয়তো কালিমা পড়ে আল্লাহর গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রস্রাব শেষ হয়ে গেল, রসুল তাকে ডাকলেন, ইয়া আব্দুল্লাহ এদিকে আসো, আল্লাহর বান্দা। কাফের বলেন নাই, মুশরিক বলেন নাই, বলেছেন ইয়া আল্লাহর বান্দা এদিকে আসো। আসার পরে বিশ্বনবী সোনার মদিনার জবান মোবারক দিয়া বললেন, বাবা তুমি যে কাজ এখানে করেছো সেই কাজ আমরা করি না, এটা আমাদের মসজিদ, আমরা আল্লাহকে সেজদা করি। লোকটা কেঁদে দিল, কেঁদে দিয়া রসুলের পা মোবারকে পড়ে গেল। এত সুন্দর কথা, এত সুন্দর বাণী আমি পূর্বে শুনি নাই। হে রাসূল আপনি আমার এত দয়ার নবী, রাগ করতেন না কোনো সময়। কিন্তু হিজরত করে যখন মদিনায় আসলেন, বনি মাখজুম গোত্রের এক মহিলা চুরি করলো। তৎকালীন ছিল গোত্র প্রধান, গোত্রে গোত্রে দেশ বিভক্ত ছিল। এখন বনি মাখজুম মদিনার সবচেয়ে প্রসিদ্ধ গোত্র। ওই গোত্রের প্রধানমন্ত্রী তার মেয়ে চুরি করে ধরা খেল। এখন চুরি করলে বিধান কি? সূরা মায়েদা ৩৮ নম্বর আয়াত, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চুরি প্রমাণিত হয়ে গেলে হাত কেটে দাও। কার আইন? জোরকন কার আইন? চুরি প্রমাণিত হয়ে গেলে হাত কেটে দাও। কার আইন? সূরা মায়েদা খোলেন ৩৮ নম্বর আয়াত। এখন সাহাবীরা পরামর্শ বসলো, হাদিস সহিহ বুখারী 3733 নম্বর হাদিস, বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইন্না ইমরাতাম মিন বানি মাখজুম সারাকাত ফাকালু আন ইউকাল্লিমাহু ফিহা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউকাল্লিমাহু ফালাম ইয়াজতারি আহাদ। সাহাবীরা বলল, শোনো রাসূলের কাছে যাও, রাসূলকে বলো এই মহিলার হাত যেন না কাটে, যদি হাত কেটে দেয় আমাদের ইসলামের উপরে আঘাত আসবে। আমাদের শিশু ইসলাম, ইনফ্যান্ট অফ ইসলাম, শিশু ইসলাম, এটা এখনো দাঁড়াতে পারে না, এটার ভিত্তি খুবই দুর্বল। যদি এই গোত্রের এই প্রধানমন্ত্রীর মেয়ের হাত কাটে আমরা এখানে থাকতে পারবো না।
এখন কেউ সাহস করে না। ওসামা ইবনে যায়েদ সবাই তার কাছে আসলো, এসে বলল, ওসামা তুমি রাসূলের কাছে যাও। ওসামা আসলো, এসে রসুলকে সাহাবীদের এই কথাগুলো বলল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ইহুদির থাপ্পড় খাওয়ার পরেও ইহুদির হাত চুমু দিলেন, আপনি যে আমাকে চট দিলেন, হাতে ব্যথা পেয়েছেন কিনা, সেই সোনার নবীজি বসা ছিলেন, বসা থেকে দাঁড়িয়ে গেলেন, চেহারা মুবারক লাল হয়ে গেল। ওসামা, ইন্না বানি ইসরাঈলা কানা ইযা সারাকাত ফীহিমুশ শারীক তারাকু। ওসামা, তোমার এত বড় সাহস হলো কিভাবে? তুমি আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান করছো, আর আমি মুহাম্মদ একজন কেন, হাজার মুহাম্মদ যদি আল্লাহর আইনের, আল্লাহর সিদ্ধান্তের সামান্যতম গড়িমসি করে, আমার শাহী রগ কেটে দিবেন কে? ওর ঘুমাচ্ছে, কেটে দিবেন কে? জোরে বলেন, কেটে দিবেন কে? আল্লাহ পাক বললেন, বনি ইসরাইল কেন ধ্বংস হলো? ইদা কানা বনি ইসরাইল ফীহিমুশ শারীক সারাকাত তারাকু। বনি ইসরাইলের কোন নেতারা, মন্ত্রীরা, এমপিরা, চেয়ারম্যান, কোটিপতি, শিল্পপতি, সমাজপতি যখন চুরি করত শাস্তি দিত না, কিন্তু ওয়াইদা কানা সারাকাত ফীহিমুদ দাঈফ লাকাতাউ। গরিব, রিকশাওয়ালা, কুলি, মজুর, শ্রমিক যখন চুরি করত হাত কেটে দিত। এই যে বৈষম্য, এই যে বেইনসাফি, এই জন্য আল্লাহর আযাব জমিনে নেমে আসছে। শোনো ওসামা, লাউকানা, শোনো ওসামা, লাউকানা ফাতিমাতু বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা। যদি আজকে আমার কলিজা টুকরা মেয়ে ফাতেমা, যাকে বলা হলো জান্নাতের সর্দার, সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার ছেলেগুলাও জান্নাতের সর্দার, সেই নাতির মা আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা খেত, ওসামা, আমি তার হাত কাটতে 1 সেকেন্ড দেরি করতাম না। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। সেজন্য এই আয়াত দিয়া আমি আজকে বলতে চাই, যদি এই সমাজে কোরআনের এই আইন বাস্তবায়ন করে, মিডিয়ার প্রকাশ্যে যদি যারা কালোবাজারি করে, সিন্ডিকেট করে, চুরি করে, ঝামেলা করে, প্রকাশ্যে তাদের হাত কাটা যেত, 10 বার কলিজা কেঁপে উঠত, দুর্নীতি আর চুরি করতো না, ঠিক কিনা? সমাজের আইন, এই বৈষম্য দূর না হলে সমাজে কখনো শান্তি আসবে না। চেয়ারম্যান সাহেবের কাছে নালিশ আসলো, রিকশাওয়ালা ডাব চুরি করেছে, তার শাস্তি দিল। কিছুক্ষণ পরে আবার নালিশ আসলো, চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে নারিকেল চুরি করে ধরা খেয়েছে। চেয়ারম্যান বলল, এটা কি ডাব না জুনা? জুনা। জুনা খাইলে কোনো গুনাহ নাই, জুনা খাইলে কোনো গুনাহ নাই। সেজন্য এই অধঃপতন, এই বৈষম্য এই বাংলাদেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? সেজন্য আমি বলতে চাই, রিকশাওয়ালার বিচার হয়, শ্রমিকের বিচার হয়, কুলির বিচার হয়, এমপি হোক, মন্ত্রী হোক, শিল্পপতি হোক, যে হোক, চুরি যখন প্রমাণিত হয়ে যাবে, তার প্রকাশ্যে শাস্তি হয়ে গেলে, কোন এমপি, মন্ত্রী, কোন চোর কলমের খোঁচায় এদেশের জনগণের কষ্টে অর্জিত অর্থ বিদেশে পাচার করতে পারত না, ঠিক কিনা? সেই আইন আমাদের দেশে নাই, সেই নীতি আমাদের সমাজে নাই। সমাজপতি আজকে সামান্য চুরি হয়ে গেলে ওনার ঘরে সেটা কেটে যায়, উনি সমাজপতি। কিন্তু আল্লাহর এই কোরআন আমাদের মানদণ্ড। ইট ইজ নট অনলি কনস্টিটিউশন, ইট ইজ নট অনলি কনস্টিটিউশন, বাট ইট ইজ অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এটা শুধু সংবিধান নয়, এটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা কোরআন, এটা আমাদেরকে চলার শক্তি যোগায়, পথ দেখায়, আদর্শ শেখায়। কোরআনের এমন বাণী, এক যুবক এসে ধর্ষক সব সময় মদিনার অলিতে গলিতে দর্শন করত, তার জ্বালায় কোনো যুবতী মহিলা ঘরে থাকতে পারত না।
অবশেষে আল্লাহ তাকে হেদায়েত দিলেন। সেই দর্শক সে রসুলের শানে কালিমা পড়লেন, রসুলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রসুল তাকে বলল, ইসলাম শব্দের অর্থ হলো শান্তি, মুসলিম শব্দের অর্থ হলো আনুগত্য। আর আনুগত্যের আয়াত আল্লাহ পাক সূরা আম্বিয়ায় দিয়ে দিলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শোনো যুবক, আজ থেকে, এখন থেকে তুমি যেহেতু মুসলিম হয়েছ, তোমার সাদ আল্লাহ, চুরি ডাকাতি জিনা ব্যভিচার কিছুই চলবে না। লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার ব্যক্তি সত্তা, জাতি সত্তা, আখলাক, চরিত্র, খাহেশ, আনন্দ উল্লাস, ইবাদত, বাসনা, কামনা, কুরবানি সব কিছু আল্লাহর জন্য নিবেদিত করে দাও। সবকিছু কার জন্য? আর আসতে বলেন কেন? সব কার জন্য? যুবক হাঁটতেছিল, বেরিয়ে গেল। হঠাৎ মদিনার এক সুন্দরী যুবতী ওই যুবককে দেখে পেরেশান হয়ে গেল। আহারে, আজকে বুঝে আমার ইজ্জত চলে যাবে। এই দর্শককে দেখে মুসলিমকে, নতুন মুসলিমকে দেখে মহিলা রাস্তার এক পাশে হাঁটতে হাঁটতে রাস্তার কিনারে পড়ে গেল। এই কোরআনের মাহাত্ম্য দেখেন, কোরআনের ভালোবাসা, এই কোরআনের আসর। ওই যুবক মহিলার পিছনে সেই বলল, মা ভয় পেও না, চিন্তা করো না, তোমার ইজ্জত হরণ তো দূরের কথা, আমি একটু আগে আল্লাহ রসুলের হাতে বায়াত হয়ে কোরআনের আইন মেনে মুসলমান হয়েছি, আনুগত্য করেছি। তোমার দর্শন তো দূরের কথা, বরং তোমার জিম্মাদারির মালিক আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কে বলেছে তোমাকে দর্শন করবে? না, দর্শন তো তুমি হবে না, বরং আজ এই মুহূর্তে আমি যুবক, আমি মুসলিম, তোমার ইজ্জতের হেফাজতকারী হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কে দিল এই নিয়ামত? বলেন, কে দিল এই নিয়ামত? কোরআন। কোরআন দিল, কোরআন আল্লাহর আইন। সেজন্য এই কোরআন যদি আমাদের ভিতরে না ঢুকায়, জীবন পরিবর্তন হবে না। আপনি যে আলাউদ্দিন, সে আলাউদ্দিন থাকবেন। আপনি যে জসিম, সেই জসিম হিসাবে কবরে যাবেন। চেঞ্জ করতে হবে। আমরা যারা এখানে বসেছি, এই কোরআন আমাদেরকে চেঞ্জ করবে। কখন? সেই মেসেজ আমি দিচ্ছি, কখন চেঞ্জ করবে? কারণ রাসূল কোরআন তেলাওয়াত করতো। আবু জাহেল থাকতো না? আবু জাহেল থাকতো কিনা? আবু লাহাব, আরে কথা বলে না, কি মানুষ! আবু জাহেল থাকতো কিনা? আবু লাহাব মানদার আমলে সব ছেড়ে দেন। আমি যেখানে যাই আগের কোনো কিছু চলতো না, কোনো কিচ্ছা কাহিনী নেই। কিচ্ছা কাহিনীর দিন শেষ, কোরআনের বাংলাদেশ। ঠিক না ভাই? কিচ্ছা কাহিনীর দিন শেষ, আগামীর দিন কোরআনের দিন, আগামীর দেশ কোরআনের বাংলাদেশ। ঠিক না ভাই? ঠিক। এই কোরআন থেকে বলতেছি, কোরআন থেকে। আল্লাহ পাক বলতেছে, রাসূল কোরআন তেলাওয়াত করতো। আবু জাহেল থাকতো, আবু লাহাব থাকতো, কিন্তু দিল পরিবর্তন হয় না। কেন হয় না? অথচ আবু বকর সিদ্দিক বহু দূরে, রাসূলের একটা কথা শোনার পরে সে বলল, আমার রাসূল বলেছে তো পুরা পৃথিবী শেষ হয়ে যেতে পারে, আজ সূর্য উঠবে, এটা মিথ্যা হতে পারে, আজ রাত পূর্ণিমার চাঁদ উঠবে, এটা মিথ্যা হতে পারে, আমার রাসূলের কথা মিথ্যা হতে পারে না। ওই মন নিয়া, ওই দিল নিয়ে যদি কোরআন শুনতে বসেন, কোরআন আপনাকে হেদায়েত দিবে। আর যদি আবু জাহেলের মতো কান নিয়া, আবু লাহাবের মতো কান নিয়ে বসেন, কোরআন আপনাকে হেদায়েত দেবে। তাই সিদ্ধান্ত নিন, আজ থেকে আগামী জুমা পর্যন্ত বা যতদিন বেঁচে থাকেন, আবু বকরের মতো কান নিয়ে বসবেন, ওমরের মতো সাহস নিয়ে বসবেন, ওসমানের মতো লজ্জা নিয়ে বসবেন, আলীর মতো ঈমান নিয়ে বসবেন। ইনশাআল্লাহ এই কোরআন আপনার অন্তরকে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়ালা আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দাও। অন্যায় করেছে, মানুষকে ক্ষমা করে দাও। তোমার অধীনস্থ অন্যায় করেছে, ক্ষমা করে দাও। স্ত্রী অন্যায় করেছে, ক্ষমা করে দাও। চাকর বাকররা অন্যায় করেছে, ক্ষমা করে দাও। ক্ষমার এত বড় গুণ আল্লাহ রাসূল বললেন,
আপনার যদি মান কাজামা গয়জন আইয়ুফিজাহু তাআলাল্লাহু মিন আইয়িল হুরিসা, যে ব্যক্তির ক্ষমতা ছিল প্রতিশোধ নেয়ার, চাকর অন্যায় করলো, স্ত্রী অন্যায় করলো, ছোট ভাই অন্যায় করলো, মুসল্লি অন্যায় করলো, যে কেউ আপনার সাথে অন্যায় করলো, কিন্তু আপনি সামর্থ্যবান, শক্তিশালী, টাকাওয়ালা, পয়সাওয়ালা, আপনি যদি আল্লাহর রাহে তাকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষের সামনে আল্লাহ আপনাকে বলবেন, ও আমার গোলাম, এই হুরদের ভিতরে যাকে তোমার পছন্দ হয় তাকে নিয়ে চলে যাও। এত বড় নেয়ামত দিবেন। তবে আজকের এই কথা বাড়িতে গিয়ে বলিয়েন না, তাহলে তো বেজার লাগবে না? যা আল্লাহ বলছে জান্নাতের যে হুর, যে গেলমান স্ত্রী, সেই স্ত্রী আপনাকে দিয়ে দিবে, যেটা বাছাই করে আপনার পছন্দ হয় সেটা নিয়ে যাও। কেন? শক্তি সামর্থ্য থাকার পরেও আপনি প্রতিশোধ নেন নাই, আল্লাহর জন্য ছেড়ে দিলেন, তাকে ক্ষমা করে দিলেন। আল্লাহ পাক এই সাজা, এই নিয়ামত আপনাকে দিবেন। ভাইরা আমার, এক সাহাবী এসে বসলো, রসুল বলল হিয়া জান্নাতি, চলে গেছে। আরেকদিন আসছে রসুল জান্নাতি। এখন 3 দিন বললো পর পর। এক সাহাবী বলল কি ব্যাপার, তার কি এমন আমল? সকল আমল তালাশ করে দেখলো, কোনো আমল না, একটাই আমল। সে যখন রাত ঘুমানোর আগে ইস্তিগফার পড়ে, দুরূদ শরীফ পড়ে, আর বলে, আয় আল্লাহ, আজকের এই দিনে যত লোকের সাথে আমার দেখা সাক্ষাৎ, আত্মীয় স্বজন, আমি সবাইকে মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের আজকের এই কথাগুলো কোরআনের সূরা আলে ইমরান 134 নম্বর আয়াত, এই কথাগুলো বোঝার, আমল করার, বাস্তব জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।